একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তো 1 কাপ আটা আর 4টা সিদ্ধ আলু দিয়ে আজকে আমি মজাদার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখবে। তো চলো রেসিপিটা তৈরি করা যাক। তো বন্ধুরা, আমি এখানে দেখো 4টা সিদ্ধ আলু নিয়েছি। তো সিদ্ধ আলুগুলোকে এখন আমি ভালো করে গ্লাসের সাহায্যে এরকম করে একদম মেখে নেব আর কি, যাতে একটা দানা দানাও না থাকে। তোমরা চাইলে হাতের সাহায্যেও করতে পারো, তো আমি গ্লাস দিয়ে করে নিচ্ছি। তো তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা। বেশি কিন্তু দেওয়া যাবে না, সামান্য পরিমাণের। আর দিতে হবে এখানে হচ্ছে সামান্য পরিমাণ লবণ। আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ, মানে হলুদ কালার যাতে হয়, হলুদ কালার দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো তারপর দেখো 1 বাটি আটা নিয়েছি আমি, অর্ধেক আটা আগে দিয়ে দেব, মানে যতটুকু লাগে 4টা আলুতে সেই পরিমাণ মতো দিতে হবে। তো এখানে আমি প্রথমে আগে অল্প আটা দিয়ে মেখে নিচ্ছি। তো তারপরে কিন্তু আমার আরও একটু আটা লেগেছে, তো আমি আরও একটু আটা দিয়েছি। তো ভালো করে এটাকে মেখে একদম যে এরকম রুটি বানালে মানে মেখে নেই সেরকম করে মাখতে হবে। তো দেখো এই যে আমার কিন্তু মাখা হয়ে গেছে। তো এটাকে এখন আমি আর একটু ভালো করে মেখে তারপরে হচ্ছে 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব। আর এদিকে আমি চুলা ধরিয়ে দিলাম, দিয়ে কড়াই বসিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি কিন্তু মানে এই রান্নাটা বাইরে করতে চেয়েছিলাম চুলায় আর কি, তো সেটা আর হলো না। তো দেখো কড়াইয়ে আমি দিয়ে দিলাম জল, জলটা ততক্ষণে গরম হতে থাক। আর এদিকে 5 মিনিট পর আমি ফিরে এসেছি। কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ আটাটা আর কি। তো তারপরে আমি এই যে এভাবে অল্প অল্প করে নেব, নিয়ে এই যে এরকম হাতের সাহায্যে গোল করে নেব, নিয়ে তারপরে আমি এই যে আঙ্গুল দিয়ে মাঝখানে একটা ফুটো করে দেব। এই যে দেখতে পাচ্ছ একদম রিংস, মানে কতগুলো যে রিংস আছে প্যাকেটে পাওয়া যায় সেগুলোর মতোই একদম আমি ডিজাইন করে নেব। তোমরা যে যেরকম পারো সেই রকম ডিজাইন করে নিতে পারবে। আমার এরকমই ভালো লাগে আর এটা সহজ মনে হয়, তাই আমি এরকম করে বানিয়ে নিচ্ছি। তো চলো তোমাদের সুবিধা মানে দেখানোর জন্য আর কি আমি 3টা পরপর বানিয়ে নিলাম। তো বাকিগুলো আমি আবার বানিয়ে নিচ্ছি। তো তারপর দেখো আমার সবগুলো কিন্তু বানা হয়ে গেছে। এখন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মানে জলটাকে কিন্তু প্রচুর গরম করতে হবে। আর মানে গরম না হলে জলে দিলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। তো সেই কারণে খুব গরম জল করে তারপরে কিন্তু দিতে হবে। তো আমার সবগুলো দেওয়া হয়ে গেল দেখো। তো তারপরে দেখো কিছুক্ষণ জাল দেওয়ার পর একাই কিন্তু এগুলো সব ভেসে উঠতেছে। এই যে দেখো এরকম করে কিন্তু একাই ভেসে উঠবে সবগুলোই, আর একটাও দেখবে ভাঙবে না। আমার কাছে কিন্তু একটাও ভাঙছে না। তো তোমরা আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে তোমরা বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সত্যি কথা বলতে এই রেসিপিটা বা নাস্তাই বলতে পারো, এটা কিন্তু বাচ্চাদের জন্য একটা পারফেক্ট মানে আর কি। তো দেখো এরকম করে তারপর আমার সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন মানে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইবে সবসময়ের জন্য ওই জলটাকে ঠান্ডা দিতে আর কি, নাহলে কিন্তু এটা ভাজার সময় একটু অসুবিধা হয়ে যাবে। তো এরকম করে ঠান্ডা জলের মধ্যে 2বার ধুয়ে নেবে। আমি কিন্তু 2বার ধুয়েছি, তো একবার তোমাদের সাথে শেয়ার করলাম আর একবার শেয়ার করিনি। তো যত ধোয়া পড়বে ততই কিন্তু মানে ভাজাভাজির সময় খুব ভালো হবে। তো তারপরে দেখো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে বাটার বা ঘিও দিতে পারো। তো আমি সাদা তেল দিয়ে করব, তার জন্য আমি সাদা তেল দিয়েছি পেঁয়াজ কুচি। আর এখানে তোমরা হচ্ছে কাঁচা লঙ্কা দিতে পারো কুচি কুচি করে। আর বাচ্চাদের জন্য বানালে যে যেরকম ঝাল খায় তো সেই অনুযায়ী। তো আমার বাচ্চারা কিন্তু ঝাল ভালোই পছন্দ করে, সেই জন্য আমি এখানে জিরা বাটা আর হচ্ছে শুকনো লঙ্কার বাটা, 2টো শুকনো লঙ্কা বেটে দিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো এই রান্নাটা। তো
তো তারপর দেখো আমার কিন্তু এটা ভাজাভাজি মানে একটু হালকা আছে ভেজে নিতে হবে। তো তারপরে এখানে আমি দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণ মতো। আগে যদিও আমি লবণ দিয়েছি, তো তার কারণে কিন্তু হালকা লবণ দিয়ে দিলাম। আর এখানে দিতে হবে এই যে টমেটো সস। তো আমি টমেটো সস আমার কাছে ছিল, তো সেই কারণে আমি টমেটো সসটাই দিয়ে দিয়েছি। তো তারপর আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে কিন্তু এখন হচ্ছে আমি যে বানিয়ে রেখেছি মানে নাস্তাগুলো বা নুডলস বলতে পারো, তো এগুলোকে কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি। আর বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা যদি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা অনায়াসে খাবে। যে বাচ্চাগুলো খেতে চায় না সেই বাচ্চাগুলোকে এরকম রেসিপি একবার বানিয়ে দিয়ে দেখো, আশা করি বাচ্চাগুলো চেটেপুটে খেয়ে নেবে। তো তারপর দেখো কিছুক্ষণ হাত নাড়াচাড়া করে আমি এখন নামিয়ে নিচ্ছি। তো এই যে দেখো এখন নামিয়ে নিচ্ছি। আর দারুণ কিন্তু দেখতেও যেমন এসেছে কালারটা, তেমন কিন্তু টেস্টিও হয়েছে বন্ধুরা। তো একবার চেক করে দেখো, আশা করি ভালো লাগবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো।